গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে সন্ধ্যাবেলায় স্টার্ট করেছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে মর্নিং ওয়াক করে এসে স্নান করে এই যে বসে তোমাদের সঙ্গে গুড মর্নিং সারছি। এখন পুজো করব, তারপরে অন্যান্য কাজ শুরু করব। চলো দেখতে থাকো, ভিডিওটি স্টার্ট করে দিলাম। আজকে আবার সারাদিন কী করি শেয়ার করব। এখন ছাদে যাব, কাপড় মেলতে অনেকগুলো কাপড় কেচেছি হাতে। চলো, ফুল তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে ফুল তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদের জল, ওই জন্য আর ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি। ফুল তুলে নিয়ে আসা হয়েছে সকালবেলা। স্নান করে এসে একদম হেয়ার ড্রায়ারতে চুল শুকিয়ে নিয়েছি, শুকানো হয়ে গেছে। কিন্তু আজকে রোদ উঠছে, এখন ভীষণ রোদ উঠছে, গরম ছেড়ে দেবে আবার। কাপড়গুলো মেলে দিয়ে আসি, অনেকগুলো কাপড় কেচেছি এগুলো। চলো আমি আগে মেলে দিয়ে আসি ছাদে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় নমো, গোবিন্দায় নমো, বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে। দোল পূর্ণিমারও নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, হইতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারায়ণ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তার। ঋষি বলে মাগো তপু কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফির দ্বারে দ্বার। মধ্যবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণিকের স্তরে স্তর ন্যায়িকতা স্মৃতি। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরের লক্ষ্মী কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রতের কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম পাঠায় প্রতিগুদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং দশন গুদিতাং পুরাণ মুনি নামদে মহাভারতম অধ্যাত্মিত বসিং ভগবতী নষ্টাধ্যায় নমোন্নতাং স্বামী ভগবদ্গীতে ভগবদ্ষী নম নমস্তে বসে বিশাল যুদ্ধে পল্লার বিন্দায় পত্রনেত্র ভারতলোকন প্রচলিত জ্ঞানময় প্রদীপ প্রসন্ন পারিজাতায় তত্রবেদিক প্রাণায় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতা গীতা দেহে নম সর্বপাণি সদ ভগবদ্গীতা গোপাল নন্দন পার্থবর্ষ সুদীপতা দুর্গঙ্গিতা নূতন সুতম দেবং বংশ জনক দেবকী পরমানন্দং কৃষ্ণ মনে জগৎ বিশ্বগুরু জয় দ্বৈত জয়
বালাহনি কন্যেন বালাকুল্লা অশ্বতমাবিকর্ণ ঘর মকরা দুর্জন বর্তিনী সুতি নাকল কর্ণ গৈরণ নদী কৈবত্য কেশব পারাশর্য বচ শত মঙ্গলঙ্গী তত্ত্ব কন্দে কটন নানা খান কক্ষ সংহরিতা সম্বোধন বুদিতাম লোকে স্বজন জট পদেরাও পেপেমান মুদ্রা তুষারম্ভ পঙ্কজং কলিমল পদ্মশীন আশ্রয় মুখম করতি বাছালং লঘু এদগিরি জাতিপাতা মূল বন্দে পরমান মাধবং জং ব্রহ্মগুরু রুদ্রমুরু দিবে তস্মৈ নমো নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কুবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মমকা পাণ্ডব বৈশ্য কিং কর্তব্য সঞ্জয়। বন্ধুরা, সকালবেলার পূজা আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক। চলো দর্শন করো। পুজো করছিলাম, এসে পুজো দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। চেয়ারের মধ্যে উঠে দেখো ঘুমিয়ে পড়েছে। ঘুমটা সোনা একদম খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আলু ভাজা, সবজি, ডাল দিয়ে আর রুটি ব্রেকফাস্ট। তারপরে চা। চলো ব্রেকফাস্ট করে নিই, তোমরাও করে নাও। দেরি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে বন্ধুরা, 10:30 বাজে। খেয়ে নিই চলো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ডাল হয়েছে, মুগ ডাল, আর এইখানে হয়েছে অনেক রকম সবজি দিয়ে ছোট মৌরলা মাছের চচ্চড়ি, আর সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল। সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি, রুটিতে খাওয়া হয়ে গেছে, একটু রয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো আমার ছাদ বাগানে যে করলা গাছ হয়েছিল, সেই করলা আজকে তুলেছি। তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা, তখন ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি ছাদে। এই দেখো 5টা করলা হয়েছিল। সাইজগুলো ছোট, তবু আর কি খুব ছোট না। এটা করলা বলে না, এটা উচ্ছে বলে মনে হয়। তো আলু পেঁয়াজ দিয়ে এই করলাটা ভাজা করা হয়েছে, অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আর এটুকু রয়ে গেছে। আর এটাতে হয়ে গেছে ভাত, আর ফ্রিজের মধ্যেও রয়ে গেছে কালকে একটা সবজি আছে, আর শাক করেছিলাম। রাত্রিবেলার শাকটা খাইনি, বেঁচে গিয়েছিল, সে শাকটা রয়ে গেছে। তো চলো, রান্নাটা শেয়ার করা হয়নি, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো সোনাবাবু এখন ঘুমোচ্ছে। এই নামটি দিয়েছিল পারভিন আক্তার। যতদূর সম্ভব আমার মনে হয় এই নামটি হবে। অনেক দিন পর বলছি তোমার নামটা আমি। তুমি কে ভাই, কোথায় থেকে দেখো, তুমি কোথায় থাকো, সেই সব কমেন্টসে বলবে, আমি তোমার সেই জায়গার নামও বলে দেব। তো অনেক দিন পর তোমার আমি নামটি বললাম। তবে তুমি শর্টস দেখে ওর নামটি দিয়েছিলে, আমি তো শর্টসে বলতে পারছি না, ওইটা তো জাস্ট একটু সময়। আমি আমার ইউটিউবে যে আমার লাইফস্টাইল ভিডিও আছে, সেটা তুমি দেখে নেবে, ভিজিট করবে, ওইটাতে আমি তোমার নামটা বলে দিলাম আর কি। আর আমার নামটা খুব পছন্দ হয়েছে এবং আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে। তো এরকম সব বন্ধুরা ভালো ভালো নাম আমার জিঞ্জার সোনার জন্যে বলবে, খুব খুশি হব। বাবু সোনার নামটি আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এখন ওকে বাবু সোনা করেও ডাকি বাড়িতে। খুব ভালো নামটি, খুব মিষ্টি নাম, সুইট। তো পারভিন আক্তার, তোমার নামটি আমি বলে দিলাম, কোথায় থাকো জানাবে। দেখো তোমার সোনাবাবু খুব সুন্দর ঘুমোচ্ছে, ওর অনেক নাম, প্রচুর প্রচুর নাম রয়েছে। তো তুমি যে নামটা বলেছো আমাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো নাম। দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করেছে, করে এসে ব্যালকনিতে ঘুমাচ্ছে এরকম। স্যার স্কুলে যাবে তখন বললো আমি স্কুল বেরোচ্ছি, শুনে আবার উঠে গিয়েছিল, তারপর আবার এসে ঘুমিয়ে পড়েছে। এখন একদম 2-3টে পর্যন্ত ঘুমিয়ে থাকবে। 3টের সময় এসে ডেকে ডেকে কোলে করে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে। কি সুন্দর ঘুমোচ্ছে তোমার সোনা বাবু। চলো
আমি পুজো করছিলাম, ও সকালবেলা খেয়ে দিয়ে গিয়ে আরামসে ব্যালকনিতে ঘুম দিয়েছে। যেই স্যার স্কুল যাওয়ার সময় বলল যে আমি স্কুলে বেরোচ্ছি, তোমরা খেয়ে নেবে, তখনই ঘুঙরু বাজে উঠে চলে এসছে ওই শব্দটা শুনে। এখন যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। দেখি ছাদে দেখি গেছে নাকি, দেখে আসি। দেখো বন্ধুরা, এখনও একটু একটু জল আছে ছাদে। 4-5 দিন যা বৃষ্টি হলো কি বলবো। এখন তো মনে হচ্ছে এইটা ক্যাপসিকামের গাছের মতো লাগছে, বুঝতে পারছি না এটা কি। ওরা তো বলছিল প্রথমে এটা সিকিমের লঙ্কা। এখন পাতাগুলো দেখো কত বড় হয়েছে, ক্যাপসিকামের পাতার মতো গাছের। তো চলো, চারদিকে রৌদ্র দেখো বন্ধুরা, কি ফাটাফাটি রৌদ্র উঠে গেছে। আজকে আবার গরম হবে, তবে একটু একটু দেখো হালকা হাওয়াও আছে। এই যে গাছের পাতা সব দুলছে, বেশ হাওয়া রয়েছে। ছাদে এলে একদম মনোরম দৃশ্য, সুন্দর হাওয়া বইছে। কাপড়গুলো উল্টে দিতে এসছি। আর এই জিনিসটা দেখো কি সুন্দর, আমগুলো ঝুলছে ছাদ বাগানে, তোমাদের একটু শেয়ার করলাম। এখন দেখো আমার এইগুলো হচ্ছে ভোলা গাঁদা, কি সুন্দর হয়েছে গাছগুলো, দারুণ হয়েছে। কিন্তু এগুলো উল্টে দিতে হবে, এখনও শুকোয়নি। হাত দিয়ে কেচেছি আজকে, ওয়াশিং মেশিন কাচেনি। প্রত্যেক দিন বলছি হাত দিয়ে কেচে দিই। যাই হোক, এত রোদ্র উঠেছে, আর গাছের মধ্যে বেলগুলো পাতা পড়ে গেছে, শুধু বেলগুলোই হয়ে আছে। দেখো পুরো গাছটা কি সুন্দর লাগছে, তাই না? আর আমার এই গাছে যা পেয়ারা হয়েছে বন্ধুরা, কি বলবো, এত পেয়ারা হয়েছে এইবার। প্রথম 1-2 বছর মানে পেয়ারা দেখাই যেত না, আর এখন পেয়ারা দেখলে এই বছর মানে প্রচুর হয়েছে। একটা ডাল রয়েছে আর কেটে দিয়েছি, একটা ডালে যা পেয়ারা হয়েছে বলার মতো না। তো চলো, আমি ভিডিওটি বন্ধুরা এখানেই রাখবো। আর কিছু নেই দেখার, সব কিছু সকালবেলা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোদে দেখো গাছটা আবার ঝাউড়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। সবে মাত্র 11টা হয়তো বাজে। দেখো কীরকম গাছগুলো নিয়ে গেছে রোদে, এত রোদ্র, সম্পূর্ণ গাছ একদম হেলে গেছে রোদ্র ইয়েতে। আর এত লঙ্কা হয়েছে না গাছগুলোতে, কি অপূর্ব লঙ্কা হয়েছে। চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। দারুণ লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। বেল গাছের মাথাটায় দেখো কত বেল, ভাবতে পারবা না। একটু জুম করে দেখাই তোমাদের। দেখো দেখো বন্ধুরা, সব বেলগুলো উপর থেকে ঠাস ঠাস করে পড়ে ফেটে ফেটে যাচ্ছে। অনেক উঁচু না, আর এরা পারেও না। চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আজকে অনেক সকালবেলা উঠেছিলাম 4টের আগে, তার জন্য আজকে সব কাজ সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। অনেক ভোরবেলা উঠলে ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করা যায়। মর্নিং ওয়াক করে এসে স্নান করে সমস্ত কাজ একদম গুছিয়ে নিয়েছি, পুজো পানি কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন এই ভিডিওটি আমি এডিটিং করব। চলো, সব কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে। এই দেখো, প্রভুর চরণে হয়তো যাবে না, একে সকালবেলা তোলাই হয়নি, দেখাই যায়নি, এখন দেখতে পাচ্ছি। কি সুন্দর ফুল এসেছে দেখো, ছাদ বাগানের তরমুজের গাছ।
কত সুন্দর হয়েছে তাই না? দেখো উপর দিকে উঠে যাচ্ছে, দারুণ হয়েছে কিন্তু অনেক ফুল এসেছে ভেতরে। একটা দুটো তরমুজ হলেই হয়, ব্যাস, আর কিছু চাই না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভিডিও শেষ করার পরে তোমাদের আবার সঙ্গে শেয়ার করছি, মনে হয় সব কিছু দেখাই আমার ছাদ বাগানের। আমি দেখছি, আমার বন্ধুদেরও দেখাই। চলো বন্ধুরা, একদম ফাইনাল টাটা।